তো হাদিসের কিতাবে বর্ণনা করা হয়েছে, সাহাবী জিজ্ঞেস করছেন যে আপনারে এমন কোনো সময় দেখি না যে আপনি কবরের পাশে গেলে এত কাঁদেন, অন্য কোনো সময় আপনার চোখে এত পানি ধরবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি কাঁদতেন কবর দেখে, অন্য সময় তো কাঁদতেন না। দুর্ভাগ্য, আমরা অভাগা, আমরা বুঝি না কবর বলে এমন অবস্থায় আছে যে কবরের কোনো চিহ্ন নেই, কবরের কোনো যত্ন নেই। আর যে দুনিয়াতে এত কষ্ট পরিশ্রম করে সন্তানের জন্য ত্যাগ স্বীকার করে টাকা বিসর্জন করে দুনিয়াতে বিসর্জন দিয়ে দুনিয়ার জমিনে ভুল বিদেশিতা না করে সন্তানের জন্য বইরায় মাটির নিচে চলে গেছে, তার জায়গাটা পর্যন্ত আমরা সবাই অবহেলিত করি, এটাকে যত্ন করি না, মহব্বত করি না, এটা পাশে যে আমরা দাঁড়াই না। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসময় কবর দেখলে কাঁদতে। তো সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আপনার চোখে এত পানি, আমি অন্য সময় কোনো এত পানি দেখি না যে কবর দেখলে আপনি এত কাঁদেন, মনে হয় যে দুনিয়ার জমিন থেকে আপনার অনেক কিছু হারিয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষের মৃত্যুর সর্বপ্রথম ঘাঁটি হইল কবর। যখন মানুষ মারা যাইব তখন তার প্রথম স্তর হবে কবর, তারপরে বাকি স্তর তো অনেক হইল। তখন সর্বপ্রথম তাকে কাফন দাফন করানোর পরে, গোসল করার কাফন দাফন করার পরে তার সেখানে চিরকালের জন্য শহীদ করা হবে। এই জন্য আল্লাহ বলছেন মানুষ মৃত্যুই শেষ না, মৃত্যুর পরেও জিন্দেগি আছে। এই জন্য মানুষ মৃত্যুটাকে ভুলে যায়, মৃত্যুই আমার মনে হয় শেষ না। এটাও হাদিসে রাসূলুল্লাহ বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবায়ে তোমরা মনে করো না যে মরে গেলে এটাই শেষ না, মৃত্যুর পরেও আরেকটা জীবন তোমাদের আছে, যেটাকে বলা হয় আখিরাতের জীবন। কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এমন কোনো প্রাণী নাই যার মৃত্যু হবে না, এবং ওই মৃত্যু হওয়ার পরে যখন কবরে যাবে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর হুকুমে আবার কবর থেকে জিন্দা করে আল্লাহ তাআলা বিচার দিবেন। কত বড় একটা বিচার বিরাট হবে সেখানে, মানুষের সেখানে হাসর নাসর হবে, কুলসিরাত হবে, মিজান হবে। তো এই জন্য মৃত্যুই মানুষের শেষ না, মৃত্যুর জন্য কতটুকু তৈরি আমরা করেছি। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতু হাসানাতু ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতু ইয়াকুলুনা হাযিহি মিন ইনদিকা কুল্লুম মিন ইনদিল্লাহি ওয়াল আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে দেখো, মৃত্যুর থেকে পালানোর চেষ্টা করলো, মৃত্যু তোমাকে নাগাল পেয়ে নিবে, মৃত্যু তোমার কাছেই যাবে। যত দূরবর্তী, যত পাহাড় উচ্চ চূড়ায় যাও না কেন, আসমানের দিকে যদি যাও না কেন, জমিন থেকে ফারাক হয়ে যত দূর যাও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর নাগাল তোমাকে অবশ্যই পাইতে হবে। অন্তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলুনা হাযিহি মিন ইনদিক কুল্লুম মিন ইনদিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমার কল্যাণ আসে আমার তরফ থেকে আসে, যেন কল্যাণ আসে আমার তরফ থেকে আসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সংগঠিত হয় সব কিছুই আমার হুকুম থেকে, আমার তরফ থেকে হবে। সুবহানাল্লাহ। এই যে মৃত্যুর বিষয়টা, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। মৃত্যুর ফেরেশতাটা আজরাইল আলাইহিস সালাম। কিতাবের ভিতরে আসছে যে সব কিছু মৃত্যু হবে। আজরাইল জিজ্ঞেস করলাম
আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো আল্লাহ যে আজরাইল শুনে যে ইসরাইল ফুক দেওয়ার সময় তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আবার পৃথিবী উজ্জীবিত হয়ে মানুষ যাবে, হাসর নাসর হবে। তখন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আজরাইল এমন কেন আছে? ওই যে আমরা 4 জন ফেরেশতা আছে, ভাই কি আছে? ভাই মিকাইল আছে, ভাই ইসরাইল আছে, আর কে আছে? জিবরাইল আছে, ভাই আর কে আছে? ভাই আমি আজরাইল আছে। ওই যে তুমি আগে মিকাইলের জাম পাওয়াছ, যাও মিকাইল আলাইহিস সালাম যদি বৃষ্টি বর্ষণ করে, যার হয়ে বৃষ্টির দায়িত্ব দিয়েছে মিকাইল আলাইহিস সালাম, তিনারে জাম পাওয়াছ। তারপরে কে আছে? বলা হয়েছে যে ইসরাইল আলাইহিস সালাম আছে, ওই তারও তুমি জাম পাওয়াছ, তারও জাম পাওয়াছ। এখন আর কি আছে? আল্লাহ জিজ্ঞেস করেন এইভাবে স্তরে স্তরে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন আল্লাহ, এরপরে কি আছে? তখন ওই যে জিবরাইল আলাইহিস সালাম, যে জিবরাইল নবী আছে 23 বছরের নবুয়তের দায়িত্ব নিয়ে, রিসালাতের দায়িত্ব নিয়ে আল্লাহ স্বয়ং নবীকে নবীর মারফতে পাঠিয়ে দুনিয়াতে শান্তির দূত হিসাবে তিনি ছিলেন। এবং জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নবীর সাথে সাক্ষাৎ মোলাকাত করেছেন। ওই জিবরাইলও দুনিয়া থেকে থাকার কোনো উপায় নেই, জিবরাইলেরও মৃত্যু হবে। তো জিবরাইল মৃত্যুর পরে বলো কে আছে? আল্লাহ আমি আজরাইল আছে, আপনি আছে। সুবহানাল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি তো এত মানুষের প্রাণ হরণ করেছি, আমারও কি মৃত্যু হবে? তখন আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়েছে, যে আল্লাহ আমারও মৃত্যু হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল যে হ্যাঁ আজরাইল তোমারও মৃত্যু হবে, তোমারও কি মৃত্যু হবে। এই কথা বলতে বলতে যখন আজরাইল একটা শিক্ষা দিচ্ছেন, বিকট একটা শব্দ হয়েছিল। তাফসীরে কিতাবে কাসিরের ভিতরে আছে যে ওই শিক্ষারের শব্দটা দিতে দিতেই তিনি দুনিয়া থেকে বিদায় দেন। বলা হয়েছে ওই শিক্ষারের শব্দ দুনিয়াতে একবার যদি পড়তো তাহলে পৃথিবীর ভিতরে যত কিছু আছে সমস্ত কিছু যা শুননেওয়ালা বলনেওয়ালা সমস্ত স্তব্ধ হয়ে দুনিয়ার জমির মাটিতে লুটিয়ে যাবে। সেই আজরাইলের কি হবে? মৃত্যু হবে। আজরাইলেরও সামনে আমাদেরকে আইগে বসে যাওয়া, পিছনে আছে আইগে বসে, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, কোনো অজুহাত নাই। এই জন্য আল্লাহ বলছেন মানুষের যদি কল্যাণে ধরে তুই সে আল্লাহ ধরে, যদি অকল্যাণে ধরে আল্লাহ ধরে। অনেক মানুষ আছে দেখে, একটা উদাহরণ আমি কি, যে অসুস্থ আছে মানুষ, আর অসুস্থ মানুষ তারও কিন্তু আল্লাহ যে আল্লাহ বলতেছেন যে তারও পরিচালনা সে আমার কাছ থেকে তার পরিচালনা হইতেছে, আমার কাছ থেকে সে কি পাইতেছে? যা পাইতেছে, রিজিক পাইতেছে, বাতাস পাইতেছে, অক্সিজেন পাইতেছে, আমার কাছ থেকে খাদ্য পাইতেছে, আমার কাছ থেকে পাইতেছে। বিজ্ঞানী গবেষণা করছে, তাফসীরে কিতাবের ভিতরে আসছে যে মানুষ যে সারাদিনে 18 লিটার অক্সিজেন গ্রহণ করে, এইটা যদি কোনো ব্যক্তির অক্সিজেন শুধু হাসপাতালে গিয়ে যদি গ্রহণ করা লাগতো, এই 18 লিটার অক্সিজেন যদি শুধু হাসপাতালে যে গ্রহণ করা লাগতো, তাহলে প্রতিদিন গর্ভপাতে দেখা যেত যে তার 1 লক্ষ অথবা 1.5 লক্ষ টাকা তার এই অক্সিজেনের বিল আসতো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি এইটা প্রাকৃতিক দান, আমার হুকুমত এবং আমার নিয়ামত, যে এটা মানুষ কোটি কোটি মানুষ না, যত মাখলুকাত আছে সবাই এই অক্সিজেন গ্রহণ করতেছে আমার নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন একটা সূরার ভিতরে, সূরাতুর রহমানের ভিতরে বলেছেন ফাবি আইয়ালাই রাব্বি কুমা তুকাযিবান। এই আয়াতটা আছে 31 বার, মোট 78টা আয়াত, আর 31 বার আছে আয়াতটা। তো তাফসীরে কিতাবে আসছে যে আল্লাহ তো একবার কইলেই পারতেন, কেন এত বলছেন? আল্লাহ এই জন্যই বলছেন যে বান্দারে আল্লাহ প্রত্যেকটা আয়াত দেওয়ার পরে শেষে বলছেন ফাবি আইয়ালাই রাব্বি কুমা তুকাযিবান, ও বান্দা পৃথিবীর মানুষ আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। এর অর্থ হলো ফাবি আইয়ালাই রাব্বি কুমা তুকাযিবান, ও বান্দা পৃথিবীর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। যেটাই বলো তুমি, কান বলো, নাক বলো, চোখ বলো, পা বলো, বান্দা কিয়ামত পর্যন্ত একটা অঙ্গের নিয়ামত শুকর করতে করতে মারা যাবে, তবু শুকর আদায় করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআনুল কারীম সূরাতুল জিলজালের ভিতরে বলেছেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা খালাহা। এই যে জমিনটা যারা হাঁটে, 9টা সাক্ষী আছে, 8টা সাক্ষী আছে, তার মধ্যে জমিন কিয়ামতের ময়দানে একটা আয়াত বলছিলেন পরকালের জন্য মুরাকাবা করতে হবে। পরকালের জন্য মুরাকাবা কিরকম? জমিনতে হাঁটবেন, ভালো কাজে হাঁটবেন, এই জমিন কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমিন সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে উন্মুক্ত করে দিবে, জমিনের জবানটা আল্লাহ খুলে দিবে। জমিন বলবে তোমার বান্দা আজকে বাড়ি থেকে নিয়ত করে পা হেঁটে হেঁটে মসজিদে চলে গেছে, ওই পাটা কোনোদিনও পশ্চিমকালে মসজিদে যে পা গেছে, ওই পা মসজিদ থেকে বাইরে এসে ভালো কাজে, মসজিদে গেছে ভালো কাজে। আল্লাহ পাক সাক্ষী থাকো আমি জমিন ওই ব্যক্তিকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি জমিন তার সাথে যাব না। আমি জমিন তাকে সাক্ষী দিলাম, ওই ব্যক্তিকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি জমিন আমি তোমার সাথে আমি তার সাথে আমি কি আমি জান্নাতে যাব না। আমি তাকে সাথে নিয়ে আমি জমিন তাকে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আয়াতের ভিতরে আছে জমিন মানুষের জন্য সাক্ষী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, ভয় করো আমাকে আর আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো। আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আবার আল্লাহ বলে ভয় করো আমাকে এবং আমি আল্লাহ তুমি যা কিছু করতেছো, যা কিছুই বলতেছো, যা কর্ম করতেছো সব কিছুই আমি আল্লাহ অবলোকন করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 201 নম্বর আয়াতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কতগুলো দোয়া আছে যে দোয়াগুলো যদি মানুষ করে অনেক আমল, অনেক সওয়াব। বলা হয়েছে যে নিয়মিতভাবে দোয়াগুলো যদি করা যায়, যেমন আমরা নামাজের মধ্যে এই দোয়াটা করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অনেক গুরুত্বপূর্ণ দোয়া। যদি আয়াত দেখা যায় বলা হয়েছে মানুষ যখন এই দোয়া করবে, এই দোয়ার ভিতরে 16টা গুণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলে দুনিয়ার হাসানাত দাও, দুনিয়ার কল্যাণ আমাকে দান করো, আখিরাতের কল্যাণ আমাকে দান করো। আল্লাহ আখিরাতে যে আযাব হবে, আল্লাহ যে ভয়ানক আযাব হবে, সেই আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আপনি যদি এই দোয়াটা করেন, এই দোয়াটার ভিতরে 16টা বিষয় আছে। 16টা বিষয় মানুষ করার সাথে সাথে বলছে মানুষ যখন দোয়া করবে আল্লাহ সবচেয়ে ক্ষমা এবং দোয়াটাকে বেশি পছন্দ করে। আল্লাহ নিজে কোরআনুল কারীম এবং সূরা এবং হাদিসের মধ্যে বলছে বান্দা সর্বসময় যখন আমার কাছে চাবে আর আমার ওই চাওয়া সবচেয়ে বেশি ভালো লাগে। কার লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বান্দা যখন আল্লাহর কাছে চাইবে। সুবহানাল্লাহ। আর চাইবেন তো কোন জায়গায়? মসজিদে এসে, নাকি বাড়িতে এসে? মসজিদে এসে। এই জন্য বলা হয়েছে পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট স্থান হলো মসজিদ। আর অন্যান্য জায়গাগুলো বলা হয়েছে যেগুলোর মধ্যে কি গুনার অংশ থাকে, সেই জায়গা থেকে খাওয়াতে আমরা মসজিদের সাথে সম্পর্ক করব। তো আপনাদেরকে একটা সুসংবাদ জানাই, আমরা 2 মাস যাবত একটা ভালো একটা কাজের আজান দিতেছি, ভালো একটা কাজের দাওয়াতি ফিকিরের কাজে একটা আজান দিতেছি, ইসলামী কাজে একটা আজান দিতেছি প্রতি মাসে 1 তারিখে। গত মাসে আলোচনা করছিল, অনেক ছিলেন, সুন্দর আলোচনা করেছিল। বিভিন্ন মসজিদের ইমামকে ডেকে এনে আমরা মাগরিবের থেকে এশা পর্যন্ত আলোচনাটা করি, দিনের খাতিরে করি। কি জন্য? দিনের মহব্বতে করি, নিজেকে বাঁচানোর জন্য এবং মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই কাজটা করি কি জন্য? নিজেকে বাঁচানোর জন্য, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এটা হলো দিনের ফিকির। সবচেয়ে বলা হয়েছে জিকিরের সাথে ফিকিরের দাম আল্লাহর কাছে বেশি। কি বেশি? জিকিরের সাথে ফিকিরের দাম বেশি। একটা মানুষকে কিয়ামতের ময়দানে বর্ণনা করা হয়েছে যে আপনি একা একা নামাজ পড়লেন,
আপনি কাউকে আহ্বান করলেন না, কারো কাছে গেলেন না, ওই ব্যক্তির আমল কতটুকু গ্রহণযোগ্য হবে এটা আল্লাহ জানে। কিন্তু যদি কোনো ব্যক্তি দুনিয়ার ফিকিরের জন্য সে নিজেকে বিসর্জন করে, ওই দুনিয়ার ফিকির বান করার কারণে আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে সম্মান দিয়ে জান্নাত দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন কারিমের ভিতরে আসছে যে এই যে আয়াতটা বললাম, এই আয়াতটার মধ্যে অনেক কিছু আছে। যেমন আমরা অনেক সময় আস্তাগফিরুল্লাহ বলি না, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। বলা হয়েছে যে মানুষ কেন আস্তাগফিরুল্লাহ বলবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনে 70 বার বেশি পড়তে, প্রতিদিন 70 বার তার জীবদ্দশায় থাকতে, যেদিন থেকে নবুয়ত পেয়েছেন মৃত্যু পূর্ব পর্যন্ত তিনি প্রত্যেকবার 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করা হয়েছে সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে স্বয়ং ঘোষণা দিয়েছে, জাম্বিকা রব্বুল আলামিন বলেন যে নবীর পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের ভাগে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। সাহাবী আজমাইন জিজ্ঞেস করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আল্লাহ পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ কেন আপনি দিনের ভাগে এতবার নিজে তওবা করেন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তওবা করা হইল সবচেয়ে মুমিনের একটা গুণ, আর আল্লাহর কাছে তওবাকারীকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই যে উম্মতের উপরে 70 বার না আসে, সেটা আসছে 100 বার করে। সুবহানাল্লাহ। কয়বার আসছে? 100 বার। কোনো ব্যক্তি যদি 100 বার তওবা করে তার সগীরা গুনাহগুলো কি হয়ে যায়? তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে উম্মতের উপর কয়বার আছে? 100 বার। উম্মত যদি আমার নবী বলছে 70 বার, আমার উম্মত করবে 100 বার। আর এই তওবাকারীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। গুনাহ এমনি হয়ে যায়, এই জন্য বেশি বেশি করে তওবাকারীকে আল্লাহ কি করে? পছন্দ করে, ভালোবাসেন। এই জন্য তওবাকারীর জন্য আল্লাহর তরফ থেকে সুসংবাদ আসছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আইয়াল্লাযিনা আমানু ইয়াইয়াল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান সাদিক। খাঁটি দিল দিয়ে অন্তর দিয়ে তওবা করবে, আর পিছনে কি তাকে আল্লাহ খাঁটি দিল দিয়ে অন্তর দিয়ে তওবা করবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। ওয়ালা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই বিষয়টা আমরা পরকালের মুরাকাবা করা, পরকালের জন্য সঞ্চয় করা। কবরে যাওয়ার পরে মানুষকে প্রশ্ন করবে কি, ওমা তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি? আমরা এটা জানি তো, প্রশ্ন করি, তাই না? কবরে যাওয়ার পরে প্রশ্ন করি। তো এই বিষয়ে কথা বলে অনেক সময় রব এটা আগে শুনবো। রবের 19টা ভাষা, 19টা ব্যবহার আছে। রব পালন কর্তা, রব শাসন কর্তা, রব প্রতিপালন, রব আমার আপনার মালিক, এরকম 19টা অর্থ আছে রবের। যেমন আমরা বলি আল্লাহ, এটার একটা অর্থ আছে। আমরা রব বলি, এটার একটা অর্থ আছে। রবের আল্লাহ বলেছে যে রব্বি আল্লাহ, তোমার রবকে বলা হয়েছে, তোমার রবকে রব। রবের পরিচয় আপনাকে কিভাবে দিবে? বলা হয়েছে তোমার দিন কি, তোমার দিন কি, কোন দিনের ভিতরে আসছে? ইসলাম ধর্মে না ইহুদি নাসারা খ্রিস্টান ধর্ম। তো ইসলাম ধর্মে থাকার পরে তুমি ইসলাম ধর্ম কতটুকু মানছো, কতটুকু ততটুকু আমল করছো, ইসলামের কতটুকু শান্তি কামি হয়েছে, কতটুকু তুমি অশান্তি কামি করছো। তুমি ইসলাম নিষেধ করছে জিনিসটা, সেই জিনিসটা বেশি গ্রহণ করছো, যেটা পালন করতে বলছে সেটা তুমি করো নাই। বলা হয়েছে তোমার নবীকে, নবীকে খবর বাইতের সুরতটা তার সুরঙ্গ থেকে একবার সরাসরি একটা সুরত দিয়ে বলে উনি কে, এভাবে প্রশ্ন করা। তো নবী যদি আমল করে থাকো, নবীর আদর্শ যদি পাই না, তো নবী তোমাকে কি করবে? তুমি বলতে পারলে তোমার কবরের একটা স্টেপ তুমি সেখানে বিনা হিসেবে তুমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। ফেরেশতারা দুইটা রুহুর ব্যাংক আছে, একটা ইল্লিন একটা সিদ্ধি, যার যে কর্মঅনুপাতে ব্যাংকে তার রুহুগুলো আছে। এই জন্য আমাদেরকে গুনাহ ছাড়ার উপায় বললাম, পরকালের জন্য কি করতে হবে? সঞ্চয় করতে হবে। 2 নম্বর হইল আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিক শব্দের অর্থ হলো সত্যবাদী, আর সাদিকিন শব্দের অর্থ হলো বহু মানুষের সত্যবাদী, যারা এক বছর না বহু বছর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন বুঝাইছে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, সত্যবাদী সঙ্গী থাকো। এখন একটা প্রশ্ন আসতে পারে না যে সত্যবাদী সঙ্গী থাকবে কেন?
অনেক মানুষ আছে বায়াত করেন, বায়াত করার শর্ত আছে, বায়াত করার শর্ত আছে। এই শর্তগুলো যদি না থাকে তাহলে তার বায়াত না হলে চলবে। এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব। যদি আমি শিক্ষায় করবো, আপনি শিক্ষায় করবো, বা আমার পথ প্রদর্শক, এটা হলো পথ প্রদর্শক, যিনি আমার পথ দেখাইতে পারেন।